নমস্কার ছাত্রছাত্রীরা। মাধ্যমিক ইতিহাসে ৮ নম্বরের প্রশ্ন নিয়ে ভয় চিন্তা করো না। তো এবছর মাধ্যমিক ২০২৭-এর প্রতি লক্ষ্য রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ ৮ নম্বরের প্রশ্ন তোমাদের বলে দেবো এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং ভিডিওতে পুরো কমপ্লিট কনফিডেন্সের সঙ্গে তোমাদের জানিয়ে দেবো যে কেন এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা এই কোন কোন প্রশ্নগুলো পড়বে, কোন অধ্যায়গুলো ফোকাস করবে। তো যেহেতু কিছুদিন পরে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, এই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা আমাদের কিন্তু প্রিপারেশন মাধ্যমিকের জন্যই চিন্তাভাবনা করে করতে হবে। তো আমরা তো অলরেডি ইতিহাসে অনেক ভিডিও আপলোড করেছি, উত্তর সহ তোমাদের নোটস কীভাবে করেছি সেগুলো দেখিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের জন্য ৮ নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি গুরুত্ব দেবে এবং যে প্রশ্নগুলো এই পরীক্ষাতেও পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কিন্তু মাধ্যমিকের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তো পর্ষদের নিয়ম অনুযায়ী অধিকাংশ স্কুলে ৪, ৫ ও ৬ এই ৩টি অধ্যায় পরীক্ষা হবে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। তো এই ৩টি অধ্যায় ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে এর মধ্যে ২টি অধ্যায় থেকে ৮-এর প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তো এই দুটো অধ্যায়ের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর আমার বিশ্বাস এই কটা প্রশ্ন একটু ভালোভাবে তোমরা যদি করে যেতে পারো, এই কটা প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এর সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, বর্তমানে ইতিহাসের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো, দেখবে যে ইতিহাসের প্রশ্নে না অনেক সময় দেখা যায় ৪-এর প্রশ্নটা ৮-এ দিয়ে দিচ্ছে 5+3 করে, আর অনেক 8-এর প্রশ্নটা 4-এ দিয়ে দিচ্ছে। তাই ইতিহাসের প্রশ্ন বা যে কোনো বিষয়ের প্রশ্নগুলো আমাদের কিন্তু সেই বিষয়ের কনসেপ্ট পুরো ভালোভাবে ক্লিয়ার করে রাখতে হবে, পুরো বিষয়টা খুব ভালোভাবে পড়তে হবে, তবেই কিন্তু আমরা ইতিহাসের প্রশ্নের সঙ্গে ডিল করতে পারবে। তো সেই বিষয়টা ভালো করে মাথায় রেখে যে টপিকগুলো আমরা বলছি এই টপিকগুলো ভালো করে পড়বে, আর এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষার পরে তোমরা দেখে নিও। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। চলো কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্নগুলো আমরা পড়বো সেটা আলোচনা করে নেওয়া যাক। তোমাদের এবারে এবং মাধ্যমিকের দুটো পরীক্ষার জন্য, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা প্লাস মাধ্যমিকের যে ইতিহাস পরীক্ষা হবে, এই দুটো পরীক্ষার জন্যই পঞ্চম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ 8-এর জন্য। তো পঞ্চম অধ্যায় থেকে কী কী 8-এর প্রশ্ন নিয়েছি দেখো, যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। তো এখানে সবচেয়ে টপ লেভেলের যে প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসে। একটা হলো কি, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও শিক্ষা বিস্তারের সংক্ষিপ্ত পরিচয়টা, এই প্রশ্নটা প্রথম লেভেলের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা আসে সেটা হলো এই, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল, অথবা এই প্রশ্নটা ঘুরে আসে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা এবং তার শান্তিনিকেতন ভাবনা সম্বন্ধে আলোচনা করো। তার সঙ্গে একটা 2-3 দিয়ে দিতে পারে যে ঔপনিবেশিক শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কী সমালোচনা করেছেন বা ঔপনিবেশিক শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কী বক্তব্য প্রদান করেছেন। মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের টপিকটা ভালো করে তোমরা দেখে নিও। আমার বিশ্বাস এই দুটোর মধ্যে মনে হয়তো একটা কমন পেয়ে যেতে পারে এই পরীক্ষায়। খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এই অধ্যায় থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের উপর দুটো প্রশ্ন হচ্ছে, তো এটা 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। সেটা হলো বাংলার ছাপাখানার ব্যবসাতে বা মুদ্রণ ব্যবসাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। খুব ভালো লেভেলের প্রশ্ন। এই 3টি প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে যাও। এই 3টি প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট। ছয়ের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 8 নম্বরে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তা তোমরা প্রথম প্রায়োরিটি কি দিচ্ছ, 5-এর অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন দিলাম, এই 3টি প্রশ্ন কিন্তু প্রথমেই মুখস্থ করে প্র্যাকটিস করে লিখে রাখবে। মনে রাখবে ইতিহাস কিন্তু তখনই তোমাদের মধ্যে কনফিডেন্স দেবে যখন তোমরা সেটা ভালো করে যুক্তি সহকারে পড়ে, লজিক নিয়ে পড়ে সেটাকে মুখস্থ করে সেটাকে রিটেন করে লিখে নেবে। লিখে না প্র্যাকটিস করে ইতিহাস তোমাদের কনফিডেন্স দেবে না। কারণ ইতিহাস শুধু মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না, তার সঙ্গে তোমাদের লিখে তোমাদের হাতের স্পিডটাও খুব ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সব প্রশ্ন কমন পেলে লেখার সময়ের অভাবে অনেক সময় প্রশ্ন ছেড়েও যায়, সেই জন্য লিখে প্র্যাকটিস করবো অবশ্যই, আর নিজেদের টাইমটাকে দেখবে। ওকে, এবার আমরা টাইম নিয়ে করে কোনো একটা ভিডিওতে আপলোড করে দেবো টাইম টপিকটা। তো আজকে এবার আমরা আলোচনা করবো 6-এর অধ্যায় থেকে কোন 8 নম্বরের প্রশ্নগুলো পড়বে। তো 6-এর অধ্যায় থেকে যে 8 নম্বরের প্রশ্নগুলো পড়বে সেটা হলো প্রথম সবচেয়ে গুরুত্ব দেবে প্রশ্ন 6-এর অধ্যায় থেকে, সেটা হলো উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনৈতিক চরিত্র আর ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসার। এই দুটো টপিক, একটা হলো উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থী রাজনৈতিক চরিত্র, একটা পার্ট ভালো করে বলো টপিকটা। আর একটা ভারতবর্ষের বামপন্থী আন্দোলনের প্রসারে আর বামপন্থী আন্দোলনের ভাবধারা আর আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রয়, মানে এম.এন. রয়, ঠিক আছে, এর অবদান। তাহলে মানবেন্দ্রনাথ রয়ের অবদান আর গুরুত্বপূর্ণ হলো যে বামপন্থী রাজনৈতিক চরিত্র।
এই যে বামপন্থী রাজনীতির চরিত্র আর মানবেন্দ্রনাথ রায়ের অবদান বামপন্থী আন্দোলনের প্রসারে, এই দুটো টপিক ভালো করে দেবো। এটা একদম দ্বিতীয় চয়েস প্রশ্ন 6 অধ্যায় থেকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, হয় 8 বা 4 কোনো জায়গায় অবশ্যই পাবে, খুবই গুরুত্বপূর্ণ, সম্ভাবনা প্রবল। পরের প্রশ্ন এই অধ্যায় থেকে যেটা দেখবে সেটা হলো শ্রমিক আন্দোলনের অগ্রগতি, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতি। এই দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে দিলাম, যেটা তোমাদের অবশ্যই দেখে নেবে। তো প্রশ্ন বা দুটো দিলে টপিকটা ভালো করে ক্লিয়ার করবে। এই টপিক থেকে কোনো টপিক মানে কোনো জিনিস যেন না ছাড়ে, এই টপিকের ওপর প্রশ্ন আসে যেন লিখতে পারো, সেইভাবে পুরো টপিকটা কমপ্লিট করে নেবে। তাহলে এই হলো আমাদের 6 অধ্যায়ে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে বামপন্থী টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসছি 4 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 অধ্যায় থেকে এবছর 8-এ আসার সম্ভাবনা কম, খুব একটা সম্ভাবনা নেই। তো 4 অধ্যায় থেকে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, তবে আমি দুটো প্রশ্ন দিয়ে রাখছি, এই দুটো প্রশ্ন ভালো করে দেখে নেব। একটা প্রশ্ন দেবো লেখায় আর রেখায়, মানে রেখায় আর লেখায় ভারতের জাতীয়তাবোধের যে বিকাশ ঘটেছিল কীভাবে, সেটা ব্যাখ্যা করো। মানে এই রেখায় লেখায়ের মধ্যে তোমাকে লিখতে হবে আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া, ভারত মাতা, ব্যঙ্গচিত্র, এগুলোর সম্বন্ধে তোমাদের সংক্ষিপ্ত লিখতে হবে যে কীভাবে এগুলো জাতীয়তাবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এই অধ্যায় থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো ভারত সভা। ভারত সভা টপিকটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে হয় এটা 8-এ অথবা 4-এ বা কোনো একটা পার্টে দেওয়া উচিত। তো 8-এর জন্য ন্যাচারালি খুব ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দিতে পারে। তো 8-এর টপিক হিসেবে এই ভারত সভা টপিকটা ভালো করে পড়ো। ভারত সভা টপিক থেকে প্রশ্নটা হতে পারে এই যে ভারতের জাতীয়তাবাদের বিকাশে বা উন্মেষে ভারত সভার কী ভূমিকা ছিল, আর এই ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে, ভারত সভার বিকাশের ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল। মানে পার্ট প্রশ্ন। একটা হলো কি ভারতের জাতীয়তাবাদের উন্মেষে বা জাতীয়তাবোধের উন্মেষে ভারত সভার ভূমিকা, আর একটা হলো এই ভারত সভার বিকাশে সুরেন্দ্রনাথ সেনের কী ভূমিকা ছিল। তো এই ছিল তোমাদের 3টি অধ্যায়, যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হতে চলেছে। এই কটা 8 নম্বরের প্রশ্ন করলে এর বাইরে করার দরকার নেই। এই 3, 2, 5, 2, 7, এই 7টা 8 নম্বর এনাফ। এর মধ্যে তোমরা যদি কেউ 5-এর অধ্যায়টা ভালোভাবে প্রকাশ করো এবং 6 অধ্যায়টা ভালো করে প্রকাশ করো, আর অন্য কোনো অধ্যায়ে যাওয়ার দরকার হবে বলে মনে হয় না। এই দুটো অধ্যায় বললেই হয়ে যাবে। আর যদি নিজেদেরকে কনফিডেন্ট বিল্ড আপ করতে চাও তো সবকটাই বলো। আমি আবারও বলছি যে যেটা আমরা 8-এর জন্য করছি সেটা যে 8-এই আসবে এমন কোনো কথা নয়, অনেক সময় দেখা যায় 4-এ যাচ্ছে, আর তুমি হয়তো 4-এর জন্য কোনো কিছু করলে সেটা হলো 8-এই চলে যাবে। তো এই প্রশ্নগুলো ন্যাচারালি 8-এ আসে, তাই তার উপর ভিত্তি করে আবার 8-এর জন্য আলোচনা করলাম। তো আশা করি এর মধ্যে এসে যাবে। তো অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি কমন পড়ে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর মাধ্যমিকের ইতিহাসের নোটস, ভূগোলের নোটস কিনতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের যোগাযোগ করতে পারো। ন্যায্য মূল্যে একদম রেডি নোটস, উত্তর সহ নোটস আমরা সেল করে থাকি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।